নমস্কার, নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তবে আজকে যে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে আধার নিয়ে। আমরা দুটো ভিডিও আমি আপলোড করেছি, একটা আধার নিয়ে যারা ডিঅ্যাক্টিভেট চিঠি পেয়েছেন সেই বিষয় নিয়ে, পাশাপাশি আধার কারোর বাতিল হবে না সেই নিয়েও কেন্দ্রীয় রাজ্য নেতৃত্ব কি বলেছেন সেটা নিয়েও আপনাদের ভিডিও দেখিয়েছি। তবে আজ দেখাবো তিনি রাজ্য একজন বিজেপি নেতৃত্ব, তিনি প্রধানমন্ত্রী যেদিন আসবেন তার আগে কৃষ্ণনগরের গভর্নমেন্ট কলেজ মাঠ পরিদর্শন করে গেলেন। সেই সময় আমরা প্রশ্ন করেছিলাম যে আধার নিয়ে কি বলবেন। সে আধার নিয়ে অ্যাকচুয়ালি তিনি কি বললেন সেটা আপনি নিজে মুখেই শুনুন এই বিজেপি নেতৃত্বের কাছে, তারপরে আপনি সন্তুষ্ট হন। আমার বিশ্বাস আধার কার্ড যারা বিভ্রাটে রয়েছেন তাদের কারোরও কোনো বিভ্রাট থাকবে না, অবশ্যই ঠিক হয়ে যাবে। সরকারি প্রশাসনের এবং আইনের সমস্ত পথ ধরেই কিন্তু সব কিছু ঠিক হবে। দেখুন, আধার কার্ড নিয়ে যে বিতর্ক সম্প্রতি তৈরি হয়েছে সেই বিতর্কের ইউডিএআই যে আধার যে সংস্থা, সেই সংস্থা তারা নিজস্ব প্রেস বিবৃতি দিয়ে তা স্পষ্ট করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সীমান্তবর্তী কিছু মানুষজনকে উস্কানি দিয়ে বিপথে চালিত করার জন্য এই প্রচার হয়েছিল। আসল ঘটনা যেটা হচ্ছে যে বিভিন্ন সময়তে আধার কার্ডের জেনুইননেস দেখার জন্য আধার কার্ড সঠিক কি সঠিক নয়, ঠিকানার সঙ্গে মিলিয়ে দেখা, পাসপোর্টের সঙ্গে মিলিয়ে দেখা ইত্যাদির কাজ ইউডিএআই করে। সেই প্রক্রিয়াতে এবারও পশ্চিমবঙ্গের বেশ কিছু আধার কার্ড এমন দেখা গেছিল যা হচ্ছে যার বিভিন্ন বিষয় মিল ছিল না, অমিল ছিল। তো সেই কারণে সেক্ষেত্রে বলা হয়েছিল যে আপনাদের যা অমিল রয়েছে, আমরা যাই আমাদের পরিচয়পত্র থাকে, যেখানে কিনা আধারে তো বায়োমেট্রিক নেওয়া আছে, যা পরিচয়পত্র থাকে প্রত্যেকটি মানুষকে দেশের এর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। সে আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, ব্যাংকের হচ্ছে যে ব্যাংকের অ্যাকাউন্টের হোক, যে আমরা কেওয়াইসি জমা দিই না, অনেক সময় কেওয়াইসি মিল না হলে কি হয়, ব্যাংক থেকে আমাদের বলে না, প্যান কার্ডের তথ্য এদিক ওদিক হলে বলে না যে কারেকশন করিয়ে নিন। সেই বিষয়টি শুধুমাত্র হয়েছিল। তাতে সঙ্গে সঙ্গে জিনিস জানার পরেতে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর ইন্টারভেনশনে গুরুত্বপূর্ণ বৈঠক করে ইউডিআই সিদ্ধান্ত নিয়েছে যে ধরনের কোনো আধার কার্ড কখনো এভাবে ডিঅ্যাক্টিভেটেড বা ক্যান্সেল হয়নি, যে অপপ্রচার চালানো হয়েছিল ক্যান্সেল হয়নি। কিন্তু ব্যাংকে কেওয়াইসি জমা না দিলে আমরা যেমন ব্যাংকের খাতা চালাতে পারি না, আধারের ক্ষেত্রে মিসম্যাচ থাকলে সেটা যদি কেউ নোটিশ পেয়ে থাকেন সেটা সে করে নেবেন। কিন্তু কারোর আধার কার্ড বাতিল হয়নি, কারোর আধার কার্ড বাতিল হয়নি। আরও একটা বিষয় জানবেন যে আপনারা যদি ওই নোটিশগুলি দেখে থাকেন, আরও স্পষ্টীকরণ দিচ্ছে, নিয়ে আপনারা বিতর্ক করবেন না, আপনাদের বোঝার জন্য আরও বলছি। দেখবেন যে আধার আইনের 28 ধারায় ওই নোটিশগুলি করা হয়েছে। 28 ধারা কি? 28 ধারা হয়েছে মূলত আমরা আধার হচ্ছে একটি পরিচয়পত্র মাত্র। তো আধার কার্ড নিয়ে কোনো বিদেশিও এদেশে এলে সে হচ্ছে আধার কার্ড বানাতে পারে। তো 28 ধারা হচ্ছে বিদেশি ফরেনার্স আধার যারা তাদের জন্য। তো কেউ কোনো বিদেশি, ধরুন বিদেশি পাসপোর্ট হোল্ডার, সে যদি এদেশে এসে আধার কার্ড করিয়ে থাকে, তো তার যদি ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেতে তার আধার কার্ডটিও তখন আর অ্যাক্টিভেটেড থাকে না। তো 28 ধারার যে বিষয়গুলি রয়েছে সেগুলি সবসময় জেনে রাখবেন, যে সেগুলি হচ্ছে যে কোনো না কোনো বিদেশি পাসপোর্ট হোল্ডার যারা, তাদের ক্ষেত্রে বা এ ধরনের কোনো কিছু পাওয়া গেছে। কিন্তু যেসব শরণার্থীরা এদেশে এসে রয়েছেন সিএ আইন অনুযায়ী, তারা প্রত্যেকে আমাদের এদেশে থাকবেন। তাই এ নিয়ে কোনো ধরনের মানে উস্কানি বা ইত্যাদি উত্তেজনার শিকার হওয়ার দরকার নেই। আধার নিয়ে যাবতীয় যা বিতর্ক ছিল তার নিষ্পত্তি হয়ে গেছে এবং আধার কর্তৃপক্ষ তা জানিয়ে দিয়েছেন যে কারোর আধার কার্ড বাতিল হচ্ছে না এবং কারো আধার কার্ড হচ্ছে ডিঅ্যাক্টিভেটেড বা ক্যান্সেল হওয়ার কোনো গল্প নেই। হচ্ছে যারা বলছিলেন এতদিন পর্যন্ত, যে দল বলছিল, যে দলের নেত্রী বলছিল যে আধার, ভোটার, প্যান এসব কিচ্ছু লাগবে না, তোমরা তো সবাই নাগরিক, বলছিলেন কি না, তোমরা তো সবাই নাগরিক, এখানে চাকরি করছো, এখানে ভোট দিচ্ছ, কিসের নাগরিকত্ব চাই? তাহলে আধার কার্ড বাতিল হয় তারা এত ঝড় তুললো কেন? তাহলে আধার কার্ডের গুরুত্ব আছে, ভোটার কার্ডের গুরুত্ব আছে, তাহলে প্যান কার্ডের গুরুত্ব আছে। একজন মানুষ এখানে এসে বসবাস করলে, এখানে কাজবাজ জোটালে সে দেশের নাগরিক হয় না। এখানে এসছে সিএ এর গুরুত্ব। এবং প্রধানমন্ত্রীজি এবং আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন
যে সিএ পশ্চিমবঙ্গে সহ সারা ভারতবর্ষে চালু হবেই। এবং যারা এতদিন আধারকে বলছিলেন যে আধারের কোনো গুরুত্ব নেই, তারা এই বিতর্ক তৈরি করে প্রমাণ করে দিয়েছেন যে আধার ভারতবর্ষে ভারতবাসীর একটি অন্যতম গুরুত্বপূর্ণ নথি। আধার না হলে আজকের দিন আর চলে না। তাহলে আধার নিয়ে যে তথ্যটা সেটা শুনলেন, এর আগেও আপনাদের আধার নিয়ে তথ্য দিয়েছি। তবে ইনি যে বললেন বিজেপি নেতৃত্ব যে কৃষ্ণনগরে তিনি এসেছিলেন এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি আসবেন এবং তার যেখানে সভা হবে সেই মাঠটা পরিদর্শন করতে এসে তিনি জানালেন যে কারোর আধার কার্ড বাতিল হবে না। তবে আপনাদেরকে বলবো, যা অনেকেরই হয়তো আধার কার্ড ঠিক হয়ে গেছে, যাদের এই ডিঅ্যাক্টিভেট আধার কার্ড চিঠি পেয়েছেন তাদেরকে বলবো আপনারা একবার এই চিঠি নিয়ে আপনার এলাকায় যেখানে আধার ঠিক হয় সেখানে অবশ্যই কিন্তু আপনি কোথায় ঠিক হয় উল্টোপাল্টা জায়গায় যাবেন না, আপনি যাবেন ব্যাংক অথবা পোস্ট অফিস। কারণ ব্যাংক আর পোস্ট অফিসে কিন্তু আধার আপডেট এবং আধার ডকুমেন্টস আপলোড বা ফোন নাম্বার অ্যাড সব কিছু এই ব্যাংক আর পোস্ট অফিসেই হয়, আর কোথাও হয় না। আপনি একটু খোঁজ নেবেন, অবশ্যই ব্যাংক বা পোস্ট অফিস, সেখানে গিয়ে আপনি আধার আপডেটটা করে নেবেন। আপনি চিঠিগুলো দেখাবেন, সেখানে যে আধিকারিক বসে আছেন তাকে জিজ্ঞাসা করবেন, তিনি যেগুলো ইনফরমেশান আপনার কাছে চাইবেন সেগুলো যদি সঠিকভাবে আপনি তার কাছে দেন, আপনার নিশ্চয়ই সব কিছু ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নাই। আপনি আবারও স্বাভাবিকভাবে যারা ডিঅ্যাক্টিভেট চিঠি পেয়েছেন, হয়তো রেশন নিতে সমস্যা হচ্ছে, ব্যাংকে টাকা তুলতে সমস্যা হচ্ছে, তাদের আবারও সঠিকভাবে ঠিক হয়ে যাবে, কোনো চিন্তার কারণ নেই। আপনি সব কিছু ঠিক হয়ে যাবেন। তবে প্রশাসনকে আপনি খোঁজখবর নেবেন, আপনি স্থানীয় প্রশাসন যদি আছে সেখানে খোঁজখবর নিন, আপনার সব কিছু ঠিক হয়ে যাবে। তাহলে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, আমার যে বাঙালি অনুপ চ্যানেলে অনেক সময় আমাকে দেখা যায় না, আমার পরিবারের সকলকেই দেখা যায়, আমাকেও মাঝে মধ্যে দেখা যায়, খুব কম, আমি ব্যস্ত থাকি, আমার মেয়েরাই বেশিরভাগ ভিডিও করে। তবে আপনাদেরকে বলবো যে মানুষকে বেঁচে থাকতে গেলে সব কিছু দরকার আছে, তার খাওয়া দাওয়া, ঘোরা ফেরা, ভালো পোশাক পরা বা খেলাধুলা করা, ঘোরাফেরা, খবর দেখা, সব কিছু দরকার আছে। তাই আমার এই চ্যানেলে সব রকম ভিডিও আপনি পাবেন, যে ভিডিও সার্চ করবেন সেই ভিডিও পাবেন। আপনার ছোট থেকে একদম বড় যা যা প্রয়োজন একটা মানুষের, সব ধরনের ভিডিও কিন্তু আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি। দেখবেন অবশ্যই, ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।